গত জুমায় আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। যে আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা জাতির উপর, প্রত্যেকটা কওমের উপর কোরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন এবং প্রত্যেকের কওমের প্রতি, প্রত্যেক কওমের প্রতি রব্বুল আলামিন যেরকম সলাত, এটা প্রত্যেক জাতির প্রতি নির্ধারণ করে দিয়েছিলেন। সিয়াম, এটাও প্রত্যেক জাতির প্রতি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। সলাত সিয়াম প্রত্যেকটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা নবী রাসূলের অনুসারীদের জন্যই সলাত এবং সিয়াম নির্ধারিত ছিল। যদিও সেটা আমাদের যে বর্তমান যে আমরা সলাত সিয়াম পালন করি, তখনকার বা তখন যে যুগের যে নবী রাসূলের উপর আদেশ এসেছে তার ভিন্ন ছিল। সলাতের ভিন্নতা ছিল, সিয়ামের ভিন্নতা ছিল। রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছিলাম। অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসূলের উপর কুরবানির বিধান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। সেই কুরবানিটা আমরা যেরকম গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি কোরবানি করে থাকি, তো ঠিক ওই রকম নয়, ভিন্নভাবে ছিল। তার একটা ঘটনা রব্বুল আলামিন সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালামের সময় কোরবানির বিধানটা যেরকম ছিল সেটা ঘটনা উল্লেখ করেছেন। অন্য